সালামুন আলাইকুম, তিপ্তুম মুবারাকাতুন তৈয়িবা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি ইনশাল্লাহ। ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা করে দেখাবো আপনাদেরকে এই যে গ্রাউন্ড জামার হাতার ডিজাইন আর লং গ্রাউন্ড জামা ডাবল ইনার দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। চলে এলাম আমরা গ্রাউন্ড বোরখা সেলাই করার জন্য। প্রথমে আমরা এই গলাটা পান গলাকে কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমরা ফিউজিং লাগিয়ে তারপরে কিন্তু আমরা বসিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমরা অপর সাইডে একটু ডিজাইন করব লেস দিয়ে, সেই জন্য কিন্তু গলাটা এইভাবে কাটা। তো জামার মধ্যে আপনারা যেভাবে গলা কাটিং করেন সেইভাবেই কাটিং করবেন, কিন্তু ওই যে নিচের দিকে আমি একটু লেস দিয়ে ডিজাইন করব, সেই জন্য কিন্তু আমি নিচের দিকে একটু ফিউজিংটা বাড়তি রেখেছি। তো আমি কিন্তু প্রথমে গলাটা জয়েন করে দিচ্ছি। আমরা সব সময় কিন্তু গলা জয়েন করে থাকি বাক্তা সাইডে, তারপর উল্টিয়ে দিলে উল্টা সাইডে চলে যায়। তো এটা কিন্তু আমি উল্টা সাইডে জয়েন করতেছি। বাক্তা সাইডে যেহেতু আমি একটু ডিজাইন করব সেই জন্য লেস লাগাবো, সেই জন্য কিন্তু এই উল্টা সাইডেই কিন্তু লাগাইতে হবে। লাগিয়ে তারপরে কিন্তু আপনার উল্টিয়ে দিলে যাতে বাক্তা সাইডে চলে যায়। তো এই মাঝখানে মিডল বরাবর এই নিডেলটা গেঁথে তারপরে কিন্তু আমি অপর সাইডটা ধরে নিলাম, দুইটা সাইড যাতে এক সমান হয়ে যায়, আগা পিছা না হয়। আর এটা কিন্তু আমার বোরকার কাজও করবে এবং জামার কাজও করবে। যেহেতু আমি বোরকার মধ্যে কিন্তু আপনার বডিতে ডাবল ইনার দেওয়া থাকে না, আমি কিন্তু ইনার দিয়ে নিয়েছি। ইনার দেওয়া নেওয়ার কারণ হলো যে কোথাও এই যাইতে গেলে কিন্তু নিচে জামা পরে তারপরে কিন্তু উপরে বোরকা পরতে হয়। তো তখন কিন্তু অনেকটাই অস্থির লাগে এবং গরমের দিনে তো আরও বেশি ঝামেলা মনে হয়। সেই জন্য কিন্তু আমি ইনার দিয়ে দিয়েছি যাতে আমার এই নিচে জামা না পরলেও চলবে। এটা কিন্তু জামার মতোই হয়ে যাচ্ছে। আর নিচের পাটটা এমনি আমার ডাবল পাট হবে, ডাবল লেয়ার দিয়ে আমি তৈরি করব, সেই জন্য বডিটা সিঙ্গেল দিলে তো ঝামেলা হবে। তো আমি কিন্তু বডিটাও এই ভিতরে ইনার দিয়ে দিয়েছি। তো গলাটা আমাদের জয়েন করা শেষ হয়ে গেছে। গলা জয়েন করার পরে কিন্তু আমি বাড়তি কাপড়টা কাটিং করে নিলাম এবং একটু কেটে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এইভাবে সিলি দিতে চেয়েছিলাম, কিন্তু এইভাবে সিলি দিলে ভাক্তা সাইডে গলাটা পারফেক্টলি আসবে না, সেই জন্য কিন্তু আমি ভাক্তা সাইডে ধরে তারপরে কিন্তু আপনার এই চাপসিলিটা দিলাম। তো যেহেতু এটা ভাক্তা সাইডে আমার গলাটা উল্টানোর পরে ভাক্তা সাইডে চলে আসছে, তো ভাক্তা সাইডে ধরে তারপরে কিন্তু আমাদের চাপসিলিটা দিতে হচ্ছে। তো দেখুন এইভাবে পারফেক্টলিভাবে ধরে আস্তে আস্তে কিন্তু আমি গলাটা লাগাচ্ছি। আর আমার রাউন্ড জামাটা কিন্তু হবে আপনার চেরি কাপড়ের। চেরি কাপড় কিন্তু এমনিতেও অনেকটা পিছলা টাইপের হয়ে থাকে। আর দেখুন এই যে ফিউজিংটা যে আমি বাড়তি নিয়েছিলাম, সেই ফিউজিংটা কিন্তু আমি মাঝখান বরাবর ধরে তারপরে কিন্তু আমি সিলি দিচ্ছি। তো গলাটা পান গলা চলে যাবে আর মাঝখানে কিন্তু এই ডিজাইনের যে কাপড়টা এটা কিন্তু আমি নিচের দিকে রেখে তারপরে সিলে দিলাম। কিন্তু এটা কিন্তু আমি এরপরেও এই আটকিয়ে নিব মাঝখান বরাবর, সেটা তো আপনারা দেখবেনই। আমি আগে গলাটা জয়েন করে নিই, গলাটা জয়েন করে নেওয়ার পরেই কিন্তু আমি ওইটা আটকিয়ে দিব, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি। আর বোরখাটা যে তৈরি করেছি আমি কিন্তু ফুল কাটিং এবং ফুল সেলাই এতটাও দেই নাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো যেটুকু আমার মেন পয়েন্ট আপনাদেরকে দেখানো উচিত মনে হয়েছে, যেটুকু দেখানো দরকার, তো সেটুকুই কিন্তু আমি ভিডিও করেছি। তো দেখুন আমাদের কিন্তু গলাটা অলরেডি রেডি হয়ে গেছে, লাগিয়ে দিয়েছি। এখন মাঝখান বরাবর রেখে তারপরে দেখুন দুই সাইডে টান টান করে রেখে তারপরে কিন্তু আমি এই যে মাঝখানে একটা সিলি দিয়ে দিচ্ছি যে মিডলটা ঠিক থাকে, আঁকা বাঁকা না হয়ে যায়। গলার ডিজাইনটা যদি আঁকা বাঁকা হয়ে যায় দেখতে কিন্তু বিশ্রী লাগবে, সেই জন্য কিন্তু আমি অনেক খেয়াল করে তারপরে কিন্তু আমি সিলি দিলাম। এই যে দেখুন আমাদের মাঝখানে সিলি দেওয়া হয়ে গেছে, এরপরে আমরা এই লেজ জয়েন করে দেব। তো এইভাবে আপনারা প্রথমে গলা জয়েন করে নেবেন। গলা জয়েন করে নেওয়ার পরে কিন্তু লেস দিবেন। এই লেসটা আমি যেহেতু কলিজা কালারের আমার জামাটা হবে গ্রাউন্ড জামা ডাবল লেয়ার দিয়ে, এতে সেই জন্য কিন্তু আমি লেসটা সাদা নিয়েছি। তো আপনারা লেসগুলা মিলিয়ে নেবেন। লেসগুলা যদি আপনারা মিলিয়ে নেন যে কোনটার সাথে কোনটা ফুটবে, তাহলেই কিন্তু আপনাদের জিনিসটা সুন্দর হবে। তো এর আগে আমরা করেছিলাম মিষ্টি কালার কাপড় দিয়ে গোল রাউন্ড জামা বানিয়েছিলাম, সেটাতে কিন্তু আমরা কালো লেস জয়েন করেছিলাম। আবার এর আগে কিন্তু আমরা সাদা রাউন্ড জামা তৈরি করেছিলাম, সেখানে কিন্তু আমরা গোলাপি কালারের লেস জয়েন করেছিলাম। তো কোনটার সাথে কোনটা যাবে এটা তো আপনারা দেখলে বুঝবেনই, এটা আর আমার বলে দিতে হবে না, তারপরেও একটু এখানে আর কি বলে দিলাম। তো দেখুন আমি যে গলাটা উল্টিয়ে নিয়েছিলাম, উল্টিয়ে নেওয়ার পরে যে গলাটা আগলা টাইপের হয়েছিল সেটার ভিতর দিয়ে শুধু আমি লেসটা দিয়ে তারপরে কিন্তু চাপসিলি দিয়ে দিচ্ছি। তো এই লেসটা লাগানো কিন্তু একদম ইজি, কোনো ঝামেলা হবে না।
আপনারা ইজিলিভাবে পারবেন, যত নর্মাল দর্জি হন না কেন সবাই পারবেন ইনশাল্লাহ। তো আপনারা কাজগুলো একটু খেয়াল করে দেখবেন। তো এটার মধ্যে কিন্তু আমি ফুল কাটিং এবং ফুল জামা বানানো দেখাই নাই, শুধু দেখিয়েছি গলাটা আর হাতার মধ্যে কিন্তু আমরা ডিজাইন করেছি, সেই হাতাটাও আপনাদেরকে দেখাবো। এই কারণে পুরা রাউন্ড জামা এর আগে আমি দেখিয়েছিলাম, গোল জামা বানানো দেখিয়েছিলাম, সেই জন্য আর কি ফুল কাটিংটা এবং ভিডিওটা দিই নেই। তবে আপনারা যদি দেখতে চান কমেন্টে জানাবেন, অবশ্যই আমি নেক্সট টাইমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দেখুন মাঝখানে ধরে লেসটা কিন্তু একটু ভাঁজ দিয়ে দিতে হয়, মাঝখানে লেস মিলানো কিন্তু একটু ঝামেলা টাইপের হয়ে থাকে। তো এই কাপড়টা যা আছে সেখানে কিন্তু আমি ধরে মাঝখানটা লেসটা সুন্দর করে বসিয়ে তারপরে কিন্তু আমি চাপ সিলি দিলাম। দেখুন সাদা কালারের লেসটা লাগানোর পরে কিন্তু আপনার জামাটার এই চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগতেছে। প্রথমে কিন্তু জামাটা এত সুন্দর লাগে নাই, আর যখন আমি লেস জয়েন করেছি আপনার বডির গলাটা দেখুন কত সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে এবং কত সুন্দর লাগতেছে। তো যে কোনো ডিজাইন না করলে কিন্তু আসলে কাপড় ভালো লাগে না, কাপড় কম দামি হোক বা বেশি দামি হোক। তো আপনার যদি তৈরি করা সুন্দর হয় কিংবা ডিজাইন সুন্দর হয় তাহলেই কিন্তু আপনাদের সুন্দর লাগে জামা কাপড়। তো এই বোরকাটা পরে কিন্তু আসলেও আপনারা অনেক কমফোর্ট ফিল করবেন, তার কারণ এটাতে কিন্তু আপনাদের কোনো ঝামেলা নাই, যেহেতু নিচে ডাবল লেয়ার থাকার কারণে কিন্তু আমি বডিতে এই ইনার দিয়ে দিয়েছি। তো দেখুন পারফেক্টলি আমাদের গলাটা কিন্তু রেডি হয়ে গেছে, বডির কাপড়টা পুরাটাই রেডি, কত সুন্দর লাগতেছে, অবশ্যই ভালো লাগতেছে। তো এরপরে আমরা কিন্তু এই হাতাটা দেখাবো আপনাদেরকে। তো হাতাটা আমরা কাটিং করে নিয়েছি এবং চক দিয়ে কিন্তু দাগ দিয়ে নিয়েছি, এটাও কিন্তু আপনাদেরকে দেখাই নেই। তো আমাদের কিন্তু সময় কম ছিল, আমরা এক জায়গায় যাব, সেই জন্য সময় কম থাকার কারণে কিন্তু পুরাটা দেখাইতে পারি নাই। আর আমি কিন্তু আপনাদেরকে এই ডিজাইন শুধু একটু করে দেখাচ্ছি, তো একটু ডিজাইন দেখাবো, বাদবাকি পুরা ডিজাইনগুলোই কিন্তু আমি যে কাজ শিখিয়েছি মেয়েদেরকে, সেই মেয়েরা কিন্তু আমাদের ডিজাইনগুলো করে দিয়ে থাকে। আর বিশেষ করে আমার জামা কাপড় কিন্তু ওদেরকে দিয়েই তৈরি করি, আর আমি মানুষেরগুলো তৈরি করি। তো দেখুন দুই সাইডে কিন্তু আমি সোয়া ইঞ্চি পরিমাণে নিয়েছি। আপনারা যদি 1 ইঞ্চি পরিমাণে নিয়ে যদি আপনারা ডিজাইনটা করতে চান অবশ্যই পারবেন। তো আমার কাছে মনে হচ্ছিল যে যদি আমি সোয়া ইঞ্চি নিই তাহলে কিন্তু কুচিগুলো খুব সুন্দর হবে, আমার কাছে ভালো লাগতেছিল সোয়া ইঞ্চি দেওয়াতেই, সেই জন্য কিন্তু আমি সোয়া ইঞ্চি নিছি। তো আপনারা যে যে ঘরগুলো তৈরি করেছেন সোয়া ইঞ্চি স্কোয়ারভাবে দুই দিকেই কিন্তু সোয়া ইঞ্চি করে আমি দিয়েছি, আপনারা 1 ইঞ্চি করেও দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনারা সুই সুতা নেবেন, সুই সুতা নেওয়ার পরে কিন্তু আপনার এই ঘরগুলো যে তৈরি করেছি আপনার এই মাঝখান থেকে ধরে ওই অপর সাইডে যে দাগ আছে সেই দাগ বরাবর শুধু নিডল দিয়ে একটু উঠাবেন, উঠাইয়ে এখানে কিন্তু আপনারা এই শিলিটা একদম রেডি করে দিয়ে দিবেন। তো এগুলা কিন্তু এই সুতা টেনে টেনে করা যাবে না, একটা একটা করেই আপনার করতে হবে, যদিও সময় লাগে কিছু করার নাই। তো এই ডিজাইনগুলো কিন্তু এরকম হয়ে থাকে। আর পারফেক্টলি আপনারা দেখবেন ফুল জামাটা রেডি করার পরে আপনাদের কত ভালো লাগতেছে সেটা তো আপনারা দেখতেই পারবেন। এখন যে ডিজাইন করতেছি এখন কিন্তু এতটা সুন্দর বোঝা যাচ্ছে না, তবে যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অবশ্যই অনেক সুন্দর লাগতেছে। তো এই ডিজাইনটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখেই শিখেছিলাম এবং ডিজাইনটা নিজেও করে দেখাচ্ছি। আর আপনারা যদি আমাদের ডিজাইনগুলো এবং ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেনই, আর বিশেষ করে শেয়ার করবেন যে অন্য আপুরাও দেখে শিখতে পারে। আমি যেমন শিখেছি আমি চাই অন্য আপুরাও শিখুক, তো সেজন্য শেয়ার করে দিবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন যে প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যান। আর আপনারা যদি আমাদের ভিডিও এবং ডিজাইন ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু উৎসাহ দিবেন যাতে আমরা এরপরেও আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। দেখুন কত সুন্দর লাগতেছে হাতার ডিজাইনটা। তো ফুল হাতাটা যখন দেখবেন আপনারা কিন্তু অবশ্যই চমকে যাবেন যে ফুল হাতাটা ডিজাইন করার পরে কত সুন্দর হয়েছে। দেখুন পুরা হাতাটা করার পরে কিন্তু কত সুন্দর হয়েছে। তো আমি তো আগেই বলে দিলাম যে ডিজাইনগুলো আসলে আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে, বাদবাকিটা আমি ওদেরকে দিয়েই করাচ্ছি। তো আমার তো এত সময় নাই, নিজের জামা কাপড় বানানোর তো আরও সময় নাই, মানুষেরগুলাই সবসময় বানাই। তো আপনারা যে মাঝখানে কুচিগুলা হয়েছে সেই কুচিগুলা সাইডে কিন্তু ধরে ধরে তারপরে একটা একটা করে কুচিগুলা শিলি দিবেন। যে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু সেম এইভাবে এই কুচিগুলা দিবেন। তো আমি প্রথমে চেষ্টা করেছিলাম একটু আয়রন করে নেওয়ার জন্য, কিন্তু আয়রন করে নিয়ে কিন্তু হচ্ছিল না, তো সেই জন্য আমি কিন্তু বাদ বাকিটুকু আয়রন করি নাই। দেখুন মাথার সাইডের দিকে কিন্তু আমি একটু আয়রন করে নিয়েছিলাম, তারপরেরগুলো কিন্তু আমি আর আয়রন করি নাই, এটা আয়রন করাই যাচ্ছিল না। তো
তো এমনি আপনারা হাতে ধরে ধরে এই কুচিগুলা দিবেন। কুচিগুলা দেওয়ার পরে কিন্তু আপনার এই হাতার মাঝখানের দিকে যে কুচিগুলা হয়েছে সেগুলোর সাথে মিলিয়ে কিন্তু দুইটা সাইডে আপনারা কুচিগুলা দিয়ে দিবেন। আর এই জামাটা কিন্তু পরার পরেই দেখবেন কতটা সুন্দর লাগতেছে। তো এই কুচিগুলা যখন দিবেন তখনই কিন্তু আপনাদের খেয়াল করতে হবে এই মাঝখানের কুচিগুলা বরাবর যাতে এই সাইডের কুচিগুলা হয়, আগা পিছা হইলে কিন্তু হবে না। তো দেখুন অপর সাইডেও কিন্তু আমি সেইভাবে কুচিগুলা সিঁড়ি দিচ্ছি, হয়তো বা ক্যামেরার কারণে ওই সাইডটা দেখা যাচ্ছে না, অন্ধকার দেখা যাচ্ছে। তো সমস্যা নাই, একটা সাইডটা আমি দেখিয়েছি, দ্বিতীয় সাইডটা সেমভাবেই করতেছি। আর আলোর মধ্যে আনলে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো আমার ওদিকটা হয়তো একটু ঝামেলা হচ্ছে, সেই জন্য কিন্তু আপনাদের এই অন্ধকার দেখা যাচ্ছে, ভিডিওটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে না। তো সেরি কাপড় কিন্তু এমনিতেও অনেক পিছলা টাইপের হয়ে থাকে, আর এই কাজগুলো যদি ডিজাইনের থাকে তাহলে তো বোঝেনই কতটা কষ্ট হয় করতে। তো কষ্ট করেই করতেছি, কিছু করার নাই। সুন্দর তো এমনি এমনি দেখাবে না, সুন্দর দেখাইতে গেলে তো পরিশ্রম করতেই হবে। তো অতটাও পরিশ্রম না, শুধু যেহেতু আমি হাতার ডিজাইনটা করেছি। আর যদি আপনারা আরও বেশি হাতের কাজ করতে চান তাহলে ওগুলোর মধ্যে তো আরও বেশি কষ্ট করতে হয়। তো এটার মধ্যে কিন্তু বেশি তেমন একটা কষ্ট না, শুধু হাতাটা একটু ডিজাইন করাই কষ্ট, তারপরে কিন্তু এগুলোর সমস্যা নাই। তো দেখুন আমাদের হাতাটা কিন্তু রেডি হয়ে গেছে। ওই সাইডে কী কারণে অন্ধকার দেখা গেছে জানি না। তো দেখুন আমাদের হাতাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। যখন আমি হাতাটা জয়েন দিব এবং পরবো তখন তো মাশাআল্লাহ আরও বেশি সুন্দর দেখাবে। তো আমাদের হাতাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।